বিশ্বের মনোযোগ যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে, ঠিক তখনই ট্রাম্প ক্ষমতায় আসছেন এবং ইসরায়েলের সমস্যাও বিশ্বের অন্যান্য কোণে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে ভারতে এমন একটি দেশ আছে যেখানে একটি নীরব যুদ্ধ চলছে, আর বিশ্ব তা নিয়ে চিন্তিত। আমি আফগানিস্তান এবং তালেবান সংগঠনের মধ্যে গৃহযুদ্ধের কথা বলছি, যা আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছে। আপনাদের হয়তো মনে আছে, কিছুদিন আগে আমি রিপোর্ট করেছিলাম যে তালেবানের উপমন্ত্রীকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছিল, কারণ তালেবানদের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছিল। এখন যে খবরটি এসেছে তা আরও চাঞ্চল্যকর। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা হিজবুল্লাহর প্রধান আকুঞ্জি নেটওয়ার্কের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি আফগানিস্তান থেকে পালিয়ে কোথাও লুকিয়ে আছেন। যারা হাক্কানি নেটওয়ার্ককে চেনেন না, তাদের জন্য বলি, তালেবান একা আমেরিকার বিরুদ্ধে লড়াই করে দেশ দখল করেনি। ছোটমোট গোষ্ঠীর সমর্থন নিয়ে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে, এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হাক্কানি নেটওয়ার্ক। সিরাজউদ্দিন হাক্কানি এই নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আমেরিকা পরাজিত হওয়ার পর হাক্কানি নেটওয়ার্ক তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগ করে নেয়। কিন্তু এখন তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, দুটি সংগঠনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। হাক্কানি নেটওয়ার্কের পিছনে পাকিস্তানের হাত রয়েছে। এই নেটওয়ার্কটি পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই এর সহায়তায় তৈরি করা হয়েছিল। আখুন্দজাদা এবং তালেবান এখন হাক্কানি নেটওয়ার্ককে পছন্দ করেন না, এবং তারা তাদের আফগানিস্তান থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি সিরাজউদ্দিন হাক্কানিও কাবুল থেকে পালিয়ে অজানা জায়গায় লুকিয়ে আছেন বলে খবর পাওয়া গেছে। তালেবান কান্দাহার থেকে তাদের বিশেষ যোদ্ধাদের রাজধানী কাবুল এবং সারা দেশে পাঠিয়েছে। কাবুলকে সিল করে দেওয়া হয়েছে এবং প্রতিটি চেকপয়েন্ট ও বিমানবন্দর রানওয়ে দখল করা হয়েছে। তালেবানরা জানে, হাক্কানি নেটওয়ার্কের প্রথম অগ্রাধিকার হল পাকিস্তানে বসে থাকা তাদের প্রভুদের আনুগত্য করা। তারা মনে করে, হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই তারা হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তান থেকে সরিয়ে দিতে চায়। তালেবান যদি হাক্কানি নেটওয়ার্ককে সরিয়ে দেয়, তাহলে এটি ভারতের জন্য ভালো খবর। কারণ তালেবানরা হয়তো বুঝতে পারবে, ভবিষ্যতে তাদের যুদ্ধ পাকিস্তানের সঙ্গেই হতে পারে। এই বিষয়ে আরও আপডেট এবং ভেতরের খবর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।